হ্যালো। হ্যালো রুমি, কি ব্যাপার মা, কাঁদতেছো কেন? তোর নানির অবস্থা তো ভালো না, হসপিটালে ভর্তি করা হয়েছে। কি বলো? কি হয়েছে নানুর? হয়েছে তো অনেক কিছুই, এতদিন তো আমাদেরকে বলেনি। ক্যান্সার ধরা পড়েছে। আল্লাহ। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না মা, নানুর কিচ্ছু হবে না। ক্যান্সারের এখন অনেক কিওর আছে, আমরা আমরা ট্রিটমেন্ট করাবো, সমস্যা নাই। কোনো লাভ নাই, ডাক্তার বলছে তোর নানির লাস্ট স্টেজ, হাতে বড় জোর 6 মাস সময় পাবো আমরা। রুমি আমরা গেলাম, তুই বৌমাকে নিয়ে সকালে চলে আসিস। আচ্ছা ঠিক আছে মা, তোমরা যাও, আমরা আসতেছি, আমরা আসতেছি মা। তোমার সাথে আমার কথা আছে। আমারও তোমার সাথে কথা আছে, সেটা এখন না সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা? কি বললাম শুনো নাই? না না, আমি শুনি নাই। কি বললা, ক্লিয়ারলি বলো। কাপুরুষের মতন অর্ধেক কথা পেটে রাখবা আর অর্ধেক কথা মুখে, সেটা তো হবে না। কাপুরুষের মতো না, আমি যদি সত্যি বলা শুরু করি তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। পারবো কি পারবো না সেটা পরে দেখার বিষয়, আগে দেখি। বলো না, কতদূর বলবো বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইট হার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। ওরে বাবারে, কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্ট্রি? হ্যাঁ আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবা বলো? আমি গেছি। তুমি আমার ঘরে আগে হাত তুললা, চর মারলে তুমি আমাকে। দ্যাটস ইট, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো। আই ওয়ান্ট আ ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। তাহলে তুমি ডিটারমাইন্ড? ডিভোর্স ফাইনাল? ফাইনাল। আর নানু? দাদি, নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হব না। নানুর হাতে তো সময়ও বেশি নেই, আমরা আলাদা হয়ে গেলে সে তো মারা গিয়েও শান্তি পাবে না। কিন্তু এখন কি করব? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না, সম্ভব না। কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানালাম। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমরা ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, দুজন আলাদা বেডরুমে শুব, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আর একটা কথা, আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানেই শেষ। শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে? যাবো। আর কোনোদিন যদি দেখতে না পারি, মুড অফ। না
অনুভব কেন থাকবে? মুখ তো ঠিকই আছে। অরুণী, তুমি আমার অফিসের বেস্ট এমপ্লয়, সো তোমার প্রতি আমার একটা প্রেফারেন্স আছে, নো রাইট? জি স্যার, আমি জানি আপনি আমাকে অনেক অ্যাডমায়ার করেন। ইয়েস আই ডু, এজন্যই বলেছি। কি হচ্ছে? কিছু হয়নি স্যার, একটা প্রবলেম হয়েছে, কিন্তু সেটা বলার মতো না। Okay. Let me guess. Husband? Family issue? আপনি কিভাবে জানলেন? বুঝি, কারণ আমারও বিয়ে হয়েছে। So I know. এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। স্যার, আই ক্যান নট ইগনোর ইট। আমাদের আর কিছু ঠিক হবে না। আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছি। হোয়াট? সেপারেশন? তরুণী, আমার মনে হয় কি এটা ছেলে খেলা না। টক টু ইউর হাজব্যান্ড। যদি অল্প একটু হোপও থাকে, সংসারটা করো। And if you want, I can talk to your husband. আপনি কথা বললে তো আরো সমস্যা। কেন? স্যার, আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আর আমার মধ্যে অ্যাফেয়ার আছে। What nonsense! তুমি কি বলতা যে তুমি ফরেন ডেলিকেটে রিসিভ করতে গেছো? সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম, ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য। আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। স্যার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। এসব প্রমাণ দিয়ে আমার সময় নষ্ট ছিল, আর কিছুই হবে না। কি ব্যাপার, কথা বলছো না? কিছু হয়েছে? মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। না, ঠিক না, আমি বুঝি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, কিন্তু একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। So, যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় নাই। আমার কাছে কি মনে হয় জানো? আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল না। ক্ষণিকের মোহে আমি একটা বড় ভুল করে ফেলছি। দেখো রুমি, পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। ডিভোর্স? কি বলো? কি করব? মানে তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আবার আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না। এই সংসারটা কোনো না কোনো একটা সময় ভাঙতই। তোমার কেমন মেয়ে পছন্দ? আমার তোমাকে পছন্দ। মানে আমার তুমি যদি নতুন করে জীবন শুরু করো, তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। কিছু বলছো না যে? আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটু ভাবো, আরেকটু সময় নাও। আমি চাই না তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত। ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। মানে কি স্যার?
নো স্যার, আসিফ। আর আজকে থেকে আপনি না, তুমি। আচ্ছা তরুণী, আমাকে তোমার কেমন লাগে? So you're nice. কাজের প্রতি সিরিয়াস, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিইওস। থ্যাংক ইউ। আবারও আপনি। সরি, তুমি। আমরা দুজনই ম্যাচিওর, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। তুমি জানো যে আমার আগে একটা বিয়ে হয়েছিল। আনফর্চুনেটলি সেটা ওয়ার্ক করেনি, কারণ আমি এমন একজন মেয়ে চেয়েছিলাম সেজন্য আমার শোপিস না হয়ে আমার সহযোদ্ধা হয়, আমার সহধর্মিনী হয়। কারণ এই প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমার মনে হচ্ছিল তুমি সেই মেয়েটা। তাছাড়া তুমি ম্যারিড, সো আমি তোমাকে বলিনি। এখন যেহেতু তুমি তোমার হাজবেন্ডের থেকে সেপারেশনে যাচ্ছ, তরুণী, তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? I really, really like you. I love you, তরুণী। তরুণী, তুমি যদি হ্যাঁ বলো না, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হবে। প্লিজ প্লিজ তরুণী। আমি অপেক্ষা করবো। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে 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 দেব না। উপর দিকে তাকান, উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? তাকান, আমার দিকে তাকান। আপনার নাম কি? নাম মনে করতে পারছেন? নাম মনে করতে পারছেন না? অন্য কোনো কিছু মনে করতে পারেন? আপনি কোথায় থাকেন? আপনার বাবার নাম কি? মার নাম কি? তরুণী। ভেরি গুড। হ্যাঁ বলেন। তরুণী? জানি না, কি মনে করেন? আমার বউ। আর কি মনে করতে পারছেন? আমার মাথায় প্রচন্ড ব্যথা করে। ঠিক আছে, আপনি অস্থির হবেন না, রিল্যাক্স করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? ওকে নার্স, ওনার মেডিসিনগুলো ঠিক মতো কন্টিনিউ করবেন। ওকে, আসুন আমার সাথে। দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন, মানে উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। অনেক সময় হয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়, আবার সময়ের সাথে তা ফেরতও আসে। ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী, খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, আপনি তরুণী, আপনার হাজবেন্ডের কন্ডিশন তো শুনলেন, এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব। আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার প্রপার খাদ্য, ঘুম নিশ্চিত করা, আর মানসিকভাবে যাতে চাপমুক্ত থাকে সেটা সুনিশ্চিত করা। আর এই অবস্থায় উনি হয়তো অনেককে চিনবেন না, কিন্তু সেই ক্ষেত্রে তাকে চেনানোর জন্য কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। ঠিক আছে, মনে থাকবে? জি জি। ঠিক আছে, আমি আসি। হ্যালো। আমি এতবার ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? হ্যাঁ দেখছি, আমি ওই সামনে ডাক্তার ছিল আর ফ্যামিলি মেম্বাররাও ছিল, তাই রিসিভ করতে পারিনি।
কি অবস্থা? আমি আসবো? না না, তোমার আসতে হবে না। পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝছো? ডাক্তার তো বলছে রুমিন নাকি পোস্ট ট্রমেটিক অ্যামনেসিয়াতে ভুগছে, কাউকে চিনতে পারছে না। তো আসলে খারাপ পরিস্থিতি। কি করবে এখন? বুঝতেছি না, আমি সেটাই ভাবতেছি। এরকম পেশেন্ট কখন মেমোরি ব্যাক করে দেওয়া ঠিক আছে নাকি? আবার তোকে কয়টা দিন দেখি, তারপর না হয়ে কিছু একটা করব, আর কোনো উপায়ও তো নাই। আর আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও নাই কিছু, বুঝছো? ওকে, বাবা কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? কি আপনি? আমি আমি তোর মা, মনে পড়ছে না? আমি আপনাকে চিনতে পারি না। কি বলছিস আপনি কে? বাবা? আমি আমি তো তরণী, তরণী, বাবা। তরণী, উনি বলে আমার মা, আমি তো চিনি না। হ্যাঁ। উনি মিথ্যা কথা বলে নাকি উনি কি বলে? তুমি বাইরে বসো। কেন? তরণী প্লিজ ওনাকে যেতে বলো এখান থেকে। আমি চিনতে পারি না। আচ্ছা। তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলে? কোথাও যাইনি, কোথাও যাইনি, এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না, আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো না, এটা এরকম পাগলামি করা যাবে না। হুম, আচ্ছা, পাগলামি করবো না। আমার হাতটা ছাড়ো। আচ্ছা, হাত ছাড়লে তুমি যদি আবার চলে যাও আমাকে রেখে। বললাম তো যাবো না, যাবো না কোথাও। আজকে ভালো লাগছে? আজকে আমি হ্যাপি। Good. কিছু খেতে ইচ্ছে করে? না। কিছু খেতে ইচ্ছে করে না? আসতে পারে? আসুন। হ্যালো, আপনি নিশ্চয় তরণী? আমি সঞ্জিতা, রুমি ইউনিভার্সিটি বন্ধু। আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। ও ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা গল্প করুন। তাই তরণী, কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না, বাইরে আছি। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। আমি তোমার বন্ধু সঞ্জিতা, আমি তোমার ইউনিভার্সিটির বন্ধু, মনে পড়ছে না? না, আমার মনে পড়ছে না। আমার বন্ধু তরণী, ও আমার বন্ধু, আমার বউ, আমার আমার আর কিছু মনে পড়ে না। রুমি, আমি আমি তোমার সঞ্জিতা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? ও আমাকে ধরে কেন? একটু মনে করার চেষ্টা করো না। আমি সঞ্জিতা, তোমার সঞ্জিতা। আমি সঞ্জিত, আমি চিনি না সঞ্জিতাকে। আমি বুঝতেছি না কি বলতেছে। তুমি একটু বলো না ওনাকে, আমি চিনতে পারতেছি না ওনাকে। আপনি কি আমার কথা বুঝেন না? ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার আমাকে মনে করা লাগবে না। আমি যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, এটা তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা। আমি স্যুপ খাবো না, আমি আপনাকে চিনি না, আমি কেন আপনার হাতে স্যুপ খাবো? আরে কেন? তুমি বলো ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি তোমাকে বারবার বলতেছি যে আমার মাথায় ব্যথা করে, আমি নিতে পারি না এই প্রেশার। আমি তরুণী, তোমার বন্ধু, কিচ্ছু হবে না, এভরিথিং হচ্ছে। চলে যেতে বলো, আমি তরুণী। চলে যেতে বলো। চলে যেতে বলো না ওনাকে, চলে যেতে বলো না প্লিজ, চলে যেতে বলো না। তাহলে আমি আপনাকে জানাবো, প্লিজ প্লিজ প্লিজ, চলে যাবে চলে যাবে চলে যাবে। কেউ নাই, কেউ নাই, কেউ ডিস্টার্ব করবে না আমাদের। আচ্ছা, তুমি না হয় আমার জরুরি খুব কারণ থাকে যেমন, আমায় বরং তোমার করে রাখো, সেই কবে তোমার গন্ধ ছেড়ে নেই, যেন হাতরে পা। কি ব্যাপার, আপনাকে না বলেছি বাসায় আসার দরকার নেই? রুমি সুস্থ হলেই তো আপনি জানতে পারবেন।
কিন্তু পাশে আসলে আপনার সমস্যা কোথায়? আমার আবার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? খোঁজ খবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই না? পাশে আসার তো দরকার নাই। আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না, আর আমার তো যে অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। সো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। এটা সত্যি, আইনত ভাবে আপনার কাছে একটা সনদ আছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন রুমি আমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার অধিকারটা কিন্তু শুধুই আমার, আর এটা রুমি আমাকে দিয়েছে। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায় আসি। ও মাই গড, আমি কাকে নিয়ে জেলাস ফিল করবো? আপনাকে নিয়ে? বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দেই না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর দাঁড়ান, তারপর ফুল নিয়ে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। কিরে তরুণী, এখানে বসে আছিস কেন? আর আমরা তো ঢাকা যাব, চল। কিরে চুপচাপ বসে আছিস কেন? মন খারাপ? কিছু না মা, দাদু ভাইয়ের কথা অনেক মনে পড়ছে। তোর কে করছে? বল আমাকে, কি হয়েছে? মা, আমি আর সহ্য করতে পারছি না। এতদিন দাদির অসুস্থতার কারণে সব একা একা সহ্য করছি। তোমাদের এই অবস্থায় আমি কিছু বলতে চাই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো মা। আমি আর সহ্য করতে পারবো না। কেন? আমি আগেই জানতাম যে বিয়েটা বেশি দিন টিকবে না। সেটা তো আমরাও বুঝতে পেরেছিলাম। ওরা তো সেপারেশনের সিদ্ধান্ত আগেই নিয়েছে। বলো যে তরুণী এতদিন আমাদের সঙ্গে ছিল, এটা একটু বেশি। কিন্তু রুমি তো তরুণীকে ছাড়া কিছুই বোঝে না। কি হবে আমার ছেলেটা? সাবেরি, আমরাও রুমির জন্য চিন্তা করি। কিন্তু একটা জিনিস ভাবো, রুমি যখন সেন্সটা ঠিক ফেরত আসবে তখন তো ওর পছন্দের মেয়েকে বিয়ে করতে চাইবে। আমার তরুণীর কি হবে? রুমি, তোমার আমার জীবনের পথ চলা এই পর্যন্তই ছিল। আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিল না। তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, আজ থেকে তুমি মুক্ত।
চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? সেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি। এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোমাকে কে বলছে যে পুরনো সব স্মৃতি মূল্যহীন? নানু বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। তোমার সব মনে আছে? নানু বাড়িতে কাটানো সব স্মৃতি তোমার মনে আছে? সব। শুধু তাই না, আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। অভিনয় করেছে মানে? তাহলে ডাক্তার ডাক্তার সবই জানতো। আসলে স্মৃতি হারানোর অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার সাথে আসিফের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছিল, তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্টটা আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিন্তু কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। এরপর প্ল্যান করি আসলে এই নাটকটা সাজাই যে আমি তুমি সুইসাইড করতে গেছিলে মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। কিন্তু যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ।